গুড মর্নিং ফ্রম সাঁতরাগাছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন আমি আছি সাঁতরাগাছি স্টেশনে। আর ঘড়িতে সময় হচ্ছে সকাল 5:15। আজকের জার্নি ঝাড়গ্রাম পর্যন্ত। আজকে আমি মাত্র 35 টাকা দিয়ে টিকিট কেটে সাঁতরাগাছি থেকে ঝাড়গ্রাম পৌঁছে যাব। আর এই সাঁতরাগাছি ছাড়া আপনারা হাওড়া থেকেও কিন্তু ঝাড়গ্রাম পৌঁছাতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের সকাল 6:20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস অথবা ইস্পাত এক্সপ্রেসে করে কিন্তু আপনারা ঝাড়গ্রাম পৌঁছাতে পারবেন। তবে আজকে আমি লোকাল ট্রেনে ঝাড়গ্রাম যাব। খুবই কম বাজেটের মধ্যে একটা ট্রিপ করব একদিনে। এখন গিয়ে বিকালবেলা ফিরে আসব। তো চলুন আজকের এই ট্রেন জার্নির সাথে আপনাদের ঝাড়গ্রামটা ঘুরিয়ে দেখাবো, কিভাবে আপনারা একদিনে কম খরচের মধ্যে ঝাড়গ্রাম ঘুরে দেখবেন। এখান থেকে 5:40 ট্রেন আছে সাঁতরাগাছি ঝাড়গ্রাম মেমু। দেখি ট্রেনটা রাইট টাইমে দেয় কি না, এটাই এখন দেখার। তো চলুন, আমি অন টাইমেই সাঁতরাগাছিতে পৌঁছে গেছি, কিছুক্ষণ আগেই এসছি। সাঁতরাগাছি থেকে টাইম ছিল 5:40। 5:45 ট্রেন আমাদের সাঁতরাগাছি থেকে ছেড়ে দিল সাঁতরাগাছি ঝাড়গ্রাম মেমু। তো চলুন দেখা যাক অন টাইমে পৌঁছায় নাকি দেরি করে, এটাই এখন দেখার। সাঁতরাগাছি থেকে এই ট্রেনটা কিন্তু বেশ ফাঁকা রয়েছে। সাঁতরাগাছি থেকে 5 মিনিট লেট করে ছাড়লো আমাদের ট্রেন। আর ট্রেনটা আপনাদের একবার দেখাই, ট্রেনটা কিন্তু অনেকটাই ফাঁকা। এই দেখুন, পুরো ফাঁকা ট্রেন আপনারা দেখছেন। আর এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে উলবেড়িয়া। এই ট্রেনের প্রথম হল্ট উলবেড়িয়া। 6:01 টাইম ছিল, 9 মিনিট লেট করে উলবেড়িয়ায় ঢুকে গেল। তো বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে 9:25 আর 145 কিলোমিটার জার্নি শেষ করে পৌঁছে গেলাম ঝাড়গ্রাম স্টেশনে। আর এই আমার পেছনে দেখছেন ওপরে আছে ওভারব্রিজ। এই ওভারব্রিজ করে যাব স্টেশনের বাইরে। চলে এলাম স্টেশনের বাইরে। আর এখান থেকেই দেখা যাচ্ছে প্রচুর টোটো এখানে দাঁড়িয়ে আছে। দেখি কত কি ভাড়া নেয় এখানে আশেপাশে ঘুরে দেখার যে জায়গাগুলো আছে। তার সাথে কিন্তু এখানে প্রাইভেট গাড়িও আমি দেখতে পাচ্ছি। এই যে প্রাইভেট গাড়ির স্ট্যান্ড উল্টো দিকে, আর এদিকে হচ্ছে টোটো স্ট্যান্ড। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি। এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান দেখতে পাচ্ছেন, খাবারের দোকান আছে, তার সাথে টোটো স্ট্যান্ডও রয়েছে। আমরা সামনের দিকে একটু এগিয়ে যাব, 5 মাথা মোড় বলে একটা জায়গা আছে সেইখানে। আর এখানে একবার ভাবলাম যে ঝাড়গ্রামের সাথে বেলপাহাড়িটাও ঘুরে নেওয়া যায়। তো এখান থেকে আমরা চলে যাব 5 মাথার মোড়, সেখান থেকে বাসে করে যাব বেলপাহাড়ি। বেলপাহাড়িতে কিছু আশেপাশে জায়গা ঘুরে তারপর আবার ঝাড়গ্রামে ব্যাকে আসবো। সেখান ঝাড়গ্রামে এসে ঝাড়গ্রামের যে দেখার জায়গাগুলো আছে সেগুলো দেখে তারপর আমরা আবার বিকালের ট্রেনে বাড়ি ফিরে যাব। এটা হচ্ছে আজকের প্ল্যান।
তো চলুন এখন বাস স্ট্যান্ডে যাই, সেখান থেকে বেলপাহাড়ির জন্য আমাদের বাস ধরতে হবে। তার আগে সকালের কিছু টিফিন খেয়ে নিতে হবে, এখনও কিছু খাওয়া হয়নি। আমরা চলে এসেছি এখন পাঁচমাথা মোড়ে। এই যে দেখছেন, এটা হচ্ছে পাঁচমাথা মোড়। আমরা এই সাইড থেকে এলাম, আর এইখানে কিন্তু আপনারা বেলপাহাড়ি যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। বাসে ওঠার আগেই পাঁচমাথার মোড় থেকে একটা খাবারের দোকান থেকে ইডলি খেয়ে নিলাম সকালবেলা। খাবারটা কিন্তু বেশ ভালো, পেটের কোনো সমস্যা করবে না। তো এখানে 20 টাকা প্লেট নিল, 4 পিস ইডলি খেয়ে নিলাম। এবার এইখানে দেখছেন এই যে বাসগুলো, এখানেই কিন্তু বেলপাহাড়ির বাস এখান থেকেই পাওয়া যাবে। তো দেখি বাস এলে আমরা উঠে পড়বো বেলপাহাড়ি যাওয়ার জন্য। ঘড়িতে সময় হচ্ছে 11টা 20, আর আমরা ঝাড়গ্রাম থেকে বাসে করে চলে এসেছি বেলপাহাড়িতে। তো ঝাড়গ্রাম ভাবলাম শুধু ঝাড়গ্রামটা ঘুরে দেখবো, এত দূর এসে তার সাথে বেলপাহাড়িটাও ঘুরে দেখার একটা চেষ্টা করলাম। বেলপাহাড়িতে চলে এসেছি, আর এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে ইন্দিরা চক। এই যে আমার পিছনে দেখছেন, এটা হচ্ছে ইন্দিরা চক। এখান থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে নেবো। এই আশেপাশে যেসব ঘোরার জায়গা আছে, ঘাগড়া ফলস, তারাফেনী ড্যাম, খান্দারানী লেক, আরও অনেক কিছু আছে, সেগুলো আমরা ঘুরে দেখবো। তো চলুন একটা টোটো রিজার্ভ করে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি। বেলপাহাড়িতে নেমে বেলপাহাড়ি বাস স্ট্যান্ডের ওখান থেকে একটা টোটো রিজার্ভ করে নিলাম আমরা এই আশেপাশে ঘুরে দেখব বলে। তো টোটো আমাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে 400 টাকা রিজার্ভে। আমরা ঘুরে দেখব আজকে এই বেলপাহাড়িতে এসে খান্দারানী লেক, তারাফেনী ড্যাম, তার সাথে ঘুরে দেখব আমরা ঘাগড়া ওয়াটারফলস। এই তিনটে জায়গা ঘুরে দেখে আমরা আবার ব্যাক করব ঝাড়গ্রামে। সেখানে যে সাইট সিনগুলো রয়েছে, যেরকম আপনার কনক দেবী দুর্গা মন্দির, ডুলুং নদী, তার সাথে ঝাড়গ্রাম রাজবাড়ি, চিল্কিগড় রাজবাড়ি, এইসবগুলো ঘুরে আমরা বিকালের ট্রেনে বাড়ি ফিরে যাব। এটাই আজকের এই প্ল্যানটা করেছি। তো এখন আপাতত বেলপাহাড়িতে ঘুরে বেরিয়ে আমরা দেখছি এই টোটো করে। তো চলুন আজকে আমরা প্রথম যাচ্ছি খান্দারানী লেক। আর এই জায়গাটার নাম হচ্ছে কুলডিহা। দুধারে শালবন, মাঝখান থেকে রাস্তা। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, আর যেতে বেশ ভালো লাগছে। কিন্তু ঠান্ডা একটা হাওয়া। বেলপাহাড়িতে যেরকম বেশ গরম লাগছিল, এখানে কিন্তু অত গরমটা লাগছে না, যেহেতু হাওয়া দিচ্ছে। আর রাস্তার দুপাশে আপনাদের দেখাতে এলাম যে কত কাশফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে কিন্তু। তো বন্ধুরা, আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হলো খান্দারানী লেক, যেটা এখন পৌঁছে গেছি। এই যে দেখছেন, একদম সুন্দর একটা জায়গা, আর চারিদিকে শালবন। এখানে কিন্তু শীতকালে প্রচুর ভিড় হয়, পিকনিক করে সবাই, পিকনিক করতে আসে। এই জায়গাটা দেখুন, একদম শান্তশিষ্ট একটা জায়গা, শান্ত নিরিবিলি পরিবেশ। এদিকে পুরো শালবন, ওপরে এদিকে সব শালবন। আর চলুন লেকটা আপনাদের একবার দেখায় কাছ থেকে। এই হচ্ছে খান্দারানী লেক। তো বন্ধুরা, খান্দারানী লেক আমাদের দেখা হয়ে গেল। আবার আমরা টোটোতে উঠে বসে পড়েছি। এবার যাচ্ছি, এর পরের গন্তব্য হচ্ছে ঘাগড়া ফলস। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের আজকের দ্বিতীয় গন্তব্যস্থল ঘাগড়া ওয়াটারফলসে। এই আমার পিছনে জায়গাটা দেখছেন, এটা কিন্তু আপনারা গাড়ি 4 হুইলার নিয়ে এলে এখানে পার্কিং করতে পারবেন। এই যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই সামনে রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। আর এই সামনে হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস। এখানেও
একই ব্যাপার, শীতকালে কিন্তু প্রচুর মানুষজন আসে এখানে। এখন বর্ষাকাল যেহেতু কাশফুল ফুটে আছে, সামনে অনেকটা কাশফুল দেখুন, আর সামনে হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। চলুন। আর এখানে শীতকালে অনেক দোকানপাট বসে, এখন অত দোকানপাট নেই আর কি। এখানে একটা ছোট দোকান আছে দেখুন, শসা, আমড়া এসব পাওয়া যাচ্ছে এই যে। আর এই হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। চলুন আপনাদের দেখাই। এখন দুপুরবেলা লোকজন কম, এখানে শীতকালে প্রচুর পরিমাণে লোক আসে, পিকনিক করে, সব বেড়াতে আসে এখানে। এই হচ্ছে ঘাগরা ওয়াটারফলস, একদম পাথর, বড় বড় পাথর। আর এই যে পাথরের যে ঘাঁচগুলো দেখছেন, এগুলো কিন্তু সব জল গিয়ে গিয়ে হয়েছে। এই যে এসব যে ওয়াটার পকেটগুলো দেখছেন না, বড় বড় ওয়াটার পকেট দেখুন, বেশ বড় বড়, এগুলো কিন্তু সব জল গিয়ে গিয়ে কেটে কেটে হয়েছে। আর এই হচ্ছে ঘাগরা ওয়াটারফলস, দারুণ একটা জায়গা। নদীটা সেইখান থেকে বয়ে আসছে, এখান থেকে বয়ে এসে জলটা এদিক থেকে গিয়ে এদিকে চলে যাচ্ছে। এখানে একটা ছোট্ট দোকান আছে, আর এখান থেকে নিয়ে নিয়েছি শসা 10 টাকা করে, 10 টাকা করে শসা নিয়েছি, শাল পাতার মধ্যে দিয়েছে। তো চলুন এই শসাটা খেয়ে নিই। এখানে একটা বসার জায়গা আছে, এই যে এই বসে বললাম, ব্যাগ আমার সেইখানে রাখা আছে। শসাটা কিন্তু বেশ ভালো বানিয়েছে। একটা শুকনো লঙ্কার একটা মশলা আছে, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা থেতো করা আছে, তার মধ্যে দিয়েছে লেবুর রস, বেশ ভালো লাগছে কিন্তু। এরকম গাছের তলায় বসে বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, আর এরকম শসা, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, ঘাগরা ওয়াটারফলস ঘুরে নিলাম, তার সাথে এখানে একটা দোকান খোলা ছিল, সেখানে খেলাম আমরা শসা মাখা। ওফ, দারুণ বানিয়েছিল কাকা। 2টো করে শসা খেলাম, মোটামুটি ভালো লাগলো। এবার আমরা টোটো করে চলে যাব আমাদের লাস্ট এখানে যে ঘোরার জায়গা, তারাফেনী বাঁধ। আর এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 1:30। তারপর আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিতে হবে, খেয়ে নিয়ে চলে যাব ঝাড়গ্রাম। বন্ধুরা, এখন চলে এসেছি আমরা তারাফেনী ব্যারেজ। এই যে দেখছেন এখানে বোর্ড দেওয়া রয়েছে, আর সামনে চলুন তারাফেনী ব্যারেজটা আপনাদের একবার দেখাই। তারাফেনী ড্যাম, তারাফেনী বাঁধ যাই বলেন, এই জায়গাটাও বেশ সুন্দর। তবে আজকে যে পরিমাণে গরম, ভালো জায়গাও বেশিক্ষণ থাকা যাচ্ছে না। এই হচ্ছে তারাফেনী ড্যাম, জায়গাটা বেশ সুন্দর, একদম এদিক থেকে আপনাদের পুরোটা দেখাচ্ছি। বেলপাহাড়িতে এই জায়গাগুলোই কিন্তু খুবই জনপ্রিয় জায়গা। আর এইখানের ভিউ পয়েন্ট বলতে তারাফেনী বাঁধের এই জায়গাটা থেকে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আপনারা ওপর থেকেও দেখতে পারেন, অথবা এই জায়গাটা থেকে দাঁড়ালেও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগে। তো চলুন একবার আপনাদের ওইখান থেকে একবার আপনাদের দেখাই। এইখান থেকেও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তবে এখান থেকে দাঁড়িয়ে আপনারা, এই একটা ভিউ পয়েন্ট আছে এখানে, জলটা এখন অনেক কম আছে, জল ওভারফ্লো হয়ে গেলে কিন্তু এর ওপর থেকে পড়ে, আর এই দিক থেকে কিন্তু আসে, এদিকেও দেখতে বেশ ভালো লাগে। এই দেখুন জলটা এই দিক থেকে এসে পড়ছে, কিছু মানুষ নিচে স্নান করছে, আর এই ব্যারেজের জলে কিন্তু বেশ ভালো লাগে স্নান করতে। দেখুন খুবই সুন্দর একটা জায়গা। বেলপাহাড়িতে ঘুরতে এলে এই জায়গাগুলো অবশ্যই আপনারা ঘুরে যাবেন,
তারাফেনী বাঁধ, ঘাগরা ওয়াটারফলস, তারপরে আপনার খান্দারানি লেক, গাড্রাসেনী পাহাড়। গাড্রাসেনী পাহাড়টা আজকে আমরা যাব না, অনেকটাই বেলা হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করে আজকে আমরা আবার বেরিয়ে যাব ঝাড়গ্রামে, সেখানে সাইট সিনগুলো ঘুরে দেখব। বন্ধুরা, এই বেলপাহাড়ি বাজার থেকে আজকের আমাদের জার্নি শুরু করেছিলাম, আবার এখানে চলে এলাম। আর এই সামনে দেখছেন বাস দাঁড়িয়ে আছে, বাসে করে আজকে আমরা আবার ঝাড়গ্রামের দিকে যাব। আর এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 2:30। দুপুরের খাওয়া দাওয়াটা আমরা ঝাড়গ্রামে গিয়েই করব। সকালবেলা যেখান থেকে শুরু করেছিলাম, আমার পেছনে দেখছেন এই 5 মাথার মোড়, আবার কিন্তু এখান থেকে আবার এখানেই আবার চলে এলাম বেলপাহাড়ি ঘুরে। এখন ঘড়িতে সময় হচ্ছে বিকাল 4টে। ওখান বেলপাহাড়ি থেকে বাস ধরেছিলাম 3টের সময়, আর 1 ঘন্টা লাগলো আসতে। আর এই 5 মাথার মোড়ে আমরা আবার চলে এসেছি। এখানে এখন কিছু খাবো। সেই দুপুরবেলায় সকালবেলা ইডলি খেয়েছিলাম, এখানেই ইডলি খেয়েছিলাম বলেই এতক্ষণ কেটে গেছে। কিছু খাবো, খাওয়ার পর এখানে আমাদের হাতে মাত্র আর 2 ঘন্টা সময় আছে। 6:15-তে আমাদের ট্রেন আছে, আর 2 ঘন্টা সময় আছে হাতে। এখানে কিছু খেয়ে আর 2-3টে জায়গা এখানে ঘুরে তারপর আমরা আবার এই স্টেশনে ফিরে যাবো। আর এই সামনের দোকান থেকে আমরা কিছু খেয়ে নেবো, খেয়ে তারপরে এখানে 1টা থেকে 2টো জায়গা ঘুরে দেখবো টোটো ভাড়া করে, তারপরে আমরা আবার ফিরে আসবো স্টেশনে। এই রেস্টুরেন্টে নিয়ে নিয়েছি এগ চাও, এখানে 80 টাকা নিল, আর কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটাই দিয়েছে দেখছেন। তো চলুন এই দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। দুপুরে তো এখন বিকেল 4টে বাজে, খাওয়া দাওয়াটা করে নিই, করে কিন্তু আমাদের আবার ঘুরতে বেরিয়ে পড়তে হবে। খাওয়া দাওয়া করে একটা টোটো রিজার্ভ করে নিয়েছি আমরা এই ঝাড়গ্রাম থেকে। আর এখন যাচ্ছি কনকদুর্গা মন্দির, চিল্কিগড় কনকদুর্গা মন্দির। তো এখন সেখানে যাব। এখান থেকে এই ঝাড়গ্রাম স্টেশনের বাইরে থেকে 5 মাথা মোড় থেকে কনক দেবী দুর্গা মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার। 16 কিলোমিটার যাব, আবার 16 কিলোমিটার আসবো। তার পাশে রয়েছে একটা নদী, যার নাম হচ্ছে ডুলুং নদী। এই দুটো জায়গা আজকে ঘুরে দেখবো, কেন হাতে বেশি সময় নেই, যেহেতু আমরা বেলপাহাড়িটা আগে কভার করেছি। আর সন্ধ্যাবেলা ট্রেন আছে, সেই ট্রেনে বাড়ি ফিরতে হবে। তো ঝাড়গ্রামে এটাই হচ্ছে একটা বেশ ভালো দেখার জায়গা। তো চলুন সেটাকে আমরা বেছে নিয়েছি, তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন চলে এসেছি চিল্কিগড় কনকদুর্গা মন্দিরে। এই যে এন্ট্রি গেট, ঢুকে পড়লাম ভেতরে। আর ভেতরে ঢুকেই কিন্তু সামনে আছে পার্কিং জোন। আমরা মনে হচ্ছে একাই এসেছি, আর কেউ নেই। চলে এসেছি বন্ধুরা চিল্কিগড় কনকদুর্গা মন্দিরের। আর এই হচ্ছে পিছনে দেখলেন, পেছনে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, আপনারা 4 হুইলার নিয়ে এলে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর তার সাথে এখানে খাবারের দোকানপাট অনেক কিছু রয়েছে। আর আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, একদম দেখুন দুধারে জঙ্গল, মাঝখান দিয়ে এই রাস্তা দিয়ে কিন্তু মন্দিরের দিকে যেতে হবে। আর এখন বললো যে তাড়াতাড়ি যাও, আরতি হচ্ছে, আরতি হয়ে গেলে কিন্তু এই মন্দির বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, চলে এসেছি কনক দেবী দুর্গা মন্দিরে। আর আমাদের কপালটা খুবই ভালো, মন্দির এখন আরতি হচ্ছে। আর এই আরতি শেষ হলে এই মন্দির কিন্তু আজকের জন্য বন্ধ হয়ে যাবে। ঠিক টাইমে এসেছি। তো চলুন মন্দিরটা দর্শন করি, মাকে দর্শন করি, তার সাথে আপনাদেরও দেখা। এখানে থাকারও ব্যবস্থা আছে, এটা আগে ছিল না, নতুন হয়েছে। এই যে এখানে দেখছেন অতিথি নিবাস, এটা থাকার ব্যবস্থা আছে এখানে আপনারা এসে থাকতে পারবেন। বন্ধুরা, ভেতরে গেলাম, মায়ের দর্শন করলাম, খুবই ভালো লাগলো। কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি একদমই অ্যালাউ নয়। তো বাইরে ভেতর থেকে আমরা দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। এই হচ্ছে পেছনে আমাদের মন্দির দেখতে পাচ্ছেন। এই মন্দিরটা সকালবেলা 9টার সময় খুলে যায়, আর বিকেলে 5:30 সময় আরতি হয়ে তারপর মন্দির 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। আপনারা যদি এই কনক দেবী দুর্গা মন্দিরে এসে ভিজিট করতে চান, তাহলে কিন্তু একটু আগে আসার চেষ্টা করবেন, তাহলে ভালো করে কিন্তু এই জায়গাটা আপনারা ঘুরে দেখতে পারবেন। ঘড়িতে সময় হচ্ছে এখন 7:06। ঝাড়গ্রাম ঘুরে চলে এসেছি এখন আমি ঝাড়গ্রাম স্টেশনে। আমাদের ট্রেন ছিল সন্ধ্যে 6:15-তে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। ট্রেনটা 2 ঘন্টা লেট, আর ট্রেনটা এখান থেকে ছাড়বে 8:15-তে। সেই জন্য আমরা একটু বেশি ঘুরে চলে এলাম। আর এখন আছি ঝাড়গ্রাম স্টেশনে। পুরো এই ছিল
ঝাড়গ্রাম, তার সাথে বেলপাহাড়ির একদিনের একটা ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। টাটা।